কিছু কিছু মুরব্বী বিলের মধ্যে ঘাস কাটে, হঠাৎ কইরা মসজিদের মধ্যে আজান হইয়া গেল। মুরব্বী মনে মনে ভাবেন, আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে। কোমর থেকে গামছাটা খুইলাম, খেতে রাইলের মধ্যে বিছাইয়া খালের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে। অথচ লোকটা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো, রোদ্রে পড়তে পড়তে চেহারাটা কালো হইয়া গেছে। কিন্তু লোকটা যেদিন মারা যায়, এই লোকটারে যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায়, মানুষ কয় দেখছস রে, তার চেহারাটা না সারা জীবন কালো ছিল, এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে। আল্লাহর হাবিব বলেন, যাদের মন মসজিদে পড়ে থাকে, কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজের আজানটা দিয়া দেয়, তখন মুরব্বীরা উযু কইরা মসজিদে রওনা দেয়। চাচি ডাক দিয়ে কই, এখন কোথায় যান? কই মসজিদের মধ্যে যাইতেছি। কই মসজিদে তো আরো সময় আছে। কই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি, মসজিদে যাইয়া বৈশা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে যার বিছানা ভাল লাগে নাই, যার বাজার ভালো লাগে নাই, মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে, আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে। ইবাদতের জন্য মনটা পাগল ছিল, ইবাদতের জন্য মনটা দিওয়ানা ছিল। খাবার না খাইলে দুঃখ করে নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে শান্তি পাই নাই। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটার মন মসজিদের মধ্যে পইরা থাকে গো, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে।